দেখো ছবিটা তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফ্লাওয়ার ভাস। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এরকম করে গোল গোল আমি এঁকে দিলাম দুটো, তারপরে আমি চারদিক দিয়ে পাপড়ি এঁকে দিচ্ছি। পাপড়িগুলো বেশি লম্বা করবে না, এরকম বেটে বেটে চওড়া চওড়া টাইপেরই পাপড়িগুলো করবে, এখানেও তাই করবে। তিনটে ফুল পরপর সুন্দর করে সাজিয়ে দিলাম। এখানে আরেকটা ফুল দিলাম। খাতাটা লম্বা করে নেবে, যেই কাগজে তোমরা আঁকবে সেই কাগজটা। এবার এখানে একটা ফুল করছি, টোটাল 5টে ফুল দিয়ে দিলাম পরপর। এখানে পাতা দিয়ে দিলাম সাইড দিয়ে চারদিকেই দিয়ে দিলাম। এখানে ফ্লাওয়ার ভাসটাকে আঁকছি, আগে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে ঠিক মিডিলে ফ্লাওয়ার ভাসটাকে এঁকে দিলাম। এখানে একটা ফুল পড়ে রয়েছে, সেটা নিচে, সেই ফুলটাকেও এঁকে দিলাম। এবার আমরা কালার করব, প্যাস্টেল কালারে করব। দেখো কেমন করে করছি। ব্যাকগ্রাউন্ডটা আমি এই টার্কিস কালার, এই কালারটাকে টার্কিস বলে। এই কালারটা যদি তোমাদের থাকে তো ভালো, না হলে তোমরা স্কাই ব্লু দিয়ে দিলে হবে। দিয়ে তোমরা এইভাবে রং করবে, একই দিকে থ্রোয়িংটা রাখবে, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা এইভাবে করে নেবে। যদি তোমাদের ভালো লাগে এই কালারটা তাহলে তোমরা করতে পারো, ব্যাকগ্রাউন্ডের কালারটা ভালো লাগবে। আর একটু ডিপি হলো দিয়ে গ্যাপগুলো মিলিয়ে দিলাম, যেখানে সাদা সাদা থাকবে সেই ফাঁকা জায়গাগুলো আমি সাদা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। একটু সাদা রেখেই করেছি, তার মানে 3টে কালার দিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা সমান করে ভরাট করে দিলাম। এখানে নিচের দিকে যে অংশটা রয়েছে এটাকে ড্যাপারি বলে, এটাকে আমি একটু ইয়েলো দিয়ে একটু সাদা দিয়ে আমি এখানে শেড দিয়ে দিলাম। স্টিল লাইফ আঁকতে গেলে ড্যাপারি দিতে হয়, মানে কাপড়ের একটা অংশ দিয়ে ঢেকে দিতে হয়, টেবিলের উপর রাখো বা টুলের উপর রাখো, সেই ব্যাকগ্রাউন্ডে যে কালার কাপড়টা দেওয়া হয় সেটাকেই ড্যাপারি বলে। আমি এখানে ফুল করছি, ফুলটা লাল দিয়ে আর অরেঞ্জ দিয়ে করলাম, একটু গ্যাপে গ্যাপে একটু ইয়েলো দিয়ে দিলাম। এবার এখানে এই ফুলটা আমি ইয়েলো করছি, প্রথমে ইয়েলো তারপরে অরেঞ্জ দিয়ে আমি এখানে ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিলাম। লাস্টে লাল দিয়ে আমি বর্ডার করে দিচ্ছি। এই ফুলটা লাল করব, প্রথমে লাল দিয়ে ডিপ লাইট করে আমি এরকম পাপড়িগুলোকে চাপিয়ে দিলাম, তারপরে গ্যাপের মধ্যে আমি সাদা দিয়ে মিলিয়ে দিলাম। এই ফুলটা রোজ পিঙ্ক দিয়ে করছি, একটু ফাঁকা রেখে রেখে ভেতর থেকে পাপড়ির শেডটা আসবে, বাইরের দিকে লাইট হবে, সেই জায়গাটা আমি সাদা দিয়ে দিলাম, হোয়াইট কালার। তোমরা এখানে ছবিটার মধ্যে হোয়াইট কালার ইউজ করবে, কোনো অসুবিধা নেই। এবার পার্পেল কালার দিয়ে আমি এখানে একটু বর্ডার করে দিলাম। এই নিচের যে ফুলটা সেটা আমি এখানে পার্পেল কালার দিয়ে, ডার্ক পার্পেল কালারটা দিয়ে করে দেবে। হোয়াইট দিয়ে আমি গ্যাপগুলো ভরাট করে দিলাম। এরকম ডিপ লাইট করে করবে, তাহলে দেখতে ভালো লাগবে। আলো ছায়ার ব্যাপারটা ছবির মধ্যে থাকলে দেখতে ভালো লাগে। নিচে একটা ফুল পড়ে রয়েছে, সেটা লাল করলাম, তারপরে একটু স্কাই ব্লু দিলাম, তারপর আমি সাদা দিয়ে মিলিয়ে দিলাম। এই মাঝখানে যে ফুলের মাঝখানের অংশটা সেটা ব্ল্যাক দিয়ে দেখো এইভাবে কভার করবে, চারদিক থেকে ভরাট করবে না, কিন্তু চারদিক থেকে এরকমভাবে ভরাট করতে হবে জিনিসটাকে। আর মাঝখানে গ্যাপের মধ্যে কোনোটা ইয়েলো কোনোটা স্কাই ব্লু সেরকম দিয়ে আমি ভরাট করে দিলাম। এখানে ফুলের যে গ্যাপ জায়গাটা সেটা আমি ডিপ লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। ফুলের সাইডে যে পাতাগুলো সেগুলো স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে একটু ফাঁকা ফাঁকা রেখে দিয়েছি, সেখানে আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। এদিকেও তাই। গ্যাপে গ্যাপে একটু লাইট গ্রিনটাও ইউজ করেছি। কালো দিয়ে পাতাগুলো সাইডগুলোতে একটু শেড দিয়ে দিলাম। ভাসটার মধ্যে আমি কোবাল্ট ব্লু, তারপর আল্ট্রামেরিন ব্লু, একটু গ্যাপ রেখে দিয়েছি, একটু হোয়াইট হাইলাইট, তারপর হচ্ছে পার্পেল কালার। ডিপ থেকে লাইট, ডান দিক থেকে আলো পড়ছে তাই ওই দিকটা লাইট হলো আর বাঁ দিকটা ডিপ করে দিলাম। এবার আমি ব্ল্যাক দিয়ে আমি এইগুলো শেডগুলো দিয়ে দিচ্ছি। এটা ফাইনাল টাচ, এগুলো একটু দেখে করতে হয়, একটু ভালো করে মন দিয়ে দেখবে,
তারপরে করবে। এখানে নিচে যে পড়ে রয়েছে সেই ফুলটা এবার কালার করছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।